স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো পার্সোনালিটি টেস্ট বা ব্যক্তিত্ব অভীক্ষা। আজকের ক্লাসে আমরা ব্যক্তিত্বের যে সমস্ত টেস্টগুলো করা হয়, কোনো ব্যক্তির ব্যক্তিত্ব জানার জন্য বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। একটা টেস্টের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বা পার্সোনালিটি জানা যায় না। তার জন্য যে সমস্ত টেস্ট করা হয়, আজকের ক্লাসে আমরা সেই টেস্টগুলো নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে ইন্টেলিজেন্স মানে বুদ্ধির বিভিন্ন টেস্টগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া ইভ্যালুয়েশন কাকে বলে, তার টাইপগুলো, মেজারমেন্ট কাকে বলে, তার টাইপগুলি, অ্যাসেসমেন্ট কাকে বলে ইত্যাদি বিষয়গুলো আমি পড়িয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিতে পারো। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি টেস্ট। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তোমাদেরকে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি যে থিওরিগুলো আছে সেগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা ব্যক্তিত্বের যে পার্সোনালিটির যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে না ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কাকে বলে? ব্যক্তিত্ব শব্দটি একটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। গ্রিক দেশে নাটক মঞ্চস্থ করার সময় অভিনেতারা মুখোশ পরতেন। অভিনেতাদের এই মুখোশ পরাকে পার্সোনা বলা হতো। মুখোশের মাধ্যমে অভিনেতারা তাদের চরিত্রকে দর্শকের সামনে তুলে ধরতেন। এভাবে অপরের নিকট ব্যক্তি যেভাবে প্রতিভাবত হতো তাকেই ব্যক্তিত্ব বলে। মনোবিজ্ঞানী অ্যালফোর্টে বলেছেন, ব্যক্তিত্ব যখন নৈতিক মূল্য নির্ধারণ করা হয় তখন তা হয় চরিত্র, এবং ওই চরিত্র থেকে নৈতিক মূল্যবোধের বিষয়টুকু বাদ দিয়ে পাওয়া যায় ব্যক্তিত্ব। অনেক ব্যক্তিত্ব ও বুদ্ধিকে অভিন্ন মনে করেন। ব্যক্তিত্বের সঙ্গে বুদ্ধির সম্পর্ক আছে, কিন্তু কী কারণে তাদের অভিন্ন বলা হয় তা যুক্তিসঙ্গত নয়। তাহলে আমরা কি জানতে পারলাম? ব্যক্তিত্ব মানে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি একটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে নেওয়া হয়েছে। পার্সোনালিটি আগেকার দিনে যখন প্রাচীন রোমে এরা অনেক ব্যক্তি মুখোশ পরে অভিনয় করত, তাকেই বলা হতো পার্সোনা। এই পার্সোনা শব্দ থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে এসেছে পার্সোনালিটি। পার্সোনালিটি বলতে কোনো ব্যক্তির যে তার ব্যক্তিত্ব আছে তা বিভিন্নভাবে হতে পারে। পার্সোনালিটি একটা ডাইনামিক পদ্ধতি, সময়ের সাথে সাথে তা পরিবর্তন হয়। কোনো ব্যক্তির সেই ব্যক্তির ব্যক্তিত্ব জানার জন্য একটা বিষয়ের দ্বারা কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে জানা যায় না। যেমন কোনো ব্যক্তির এজ বাড়ার সঙ্গে সঙ্গে বা বন্ধুদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে বা লার্নিংয়ের দ্বারা বা ফিনান্সিয়াল কন্ডিশনের দ্বারা ইত্যাদি দ্বারা কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বা পার্সোনালিটির পরিচয় পাওয়া যায়। এর জন্য বলা হয় পার্সোনালিটি একটি ডাইনামিক পদ্ধতি। আশা করি বোঝা গেল ব্যক্তিত্ব কাকে বলে আর ব্যক্তিত্ব কি জিনিস। এবার আমরা দেখে নেব, এবার আমরা দেখব ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো কি কি এবার একটু দেখে নিন। দেখো দেওয়া আছে এখানে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হলো, ব্যক্তি হলো সহজাত ও অর্জিত প্রক্রিয়া। একটা ব্যক্তিত্ব একটি মানে পার্সোনালিটি একটি সহজাত বা অর্জিত। সহজাত মানে বাচ্চারা জন্মগ্রহণ করা থেকে সেই পরিবেশের মধ্যে থেকে তার নিজেদের ব্যক্তিত্ব হয়ে গড়ে ওঠে। তাছাড়া লার্নিংয়ের দ্বারা বা তার ফিনান্সিয়াল কন্ডিশনের দ্বারা বা এজ বাড়ার সঙ্গে সঙ্গে কোনো জিনিসকে অর্জন করে। এর জন্য ব্যক্তিত্বকে একটা বলা হয় সহজাত বা অর্জিত প্রক্রিয়া বলা যায়। ব্যক্তিত্ব গতিশীল, আগেই বললাম ব্যক্তিত্ব একটা ডাইনামিক প্রসেস, একটা গতিশীল প্রক্রিয়া। ব্যক্তিত্ব একটি সংগঠন।
ব্যক্তিত্ব একক হলেও জৈব মানসিক সত্তা, ব্যক্তিত্ব আচরণ নির্ধারণ, আর ব্যক্তিত্ব অনন্যতা। এই যে ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যগুলো, অনেক সময় ব্যক্তিত্বের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে এগুলো জানতে পারবো। ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যগুলো আছে তোমরা এগুলো মানে ভালো করে একটু দেখে নিবে। ব্যক্তিত্ব অনেক সময় বলা হয় ব্যক্তিত্বে কোন ধরনের পদ্ধতি বলা হয়। ব্যক্তিত্ব হলো একটা ডাইনামিক বা গতিশীল প্রক্রিয়া। আশা করি বোঝা গেল। এবার ব্যক্তিত্বের টেস্ট। ব্যক্তিত্বের টেস্টকে দেখো এখানে দেওয়া আছে, ব্যক্তিত্বের টেস্টকে দুভাগে ভাগ করা আছে। একটা হলো প্রজেক্টিভ টেকনিক আর একটা হলো নন প্রজেক্টিভ টেকনিক। মানে পার্সোনালিটি টেস্টকে দুভাগে ভাগ করেছে, একটা হলো প্রজেক্টিভ টেকনিক আর একটা হলো নন প্রজেক্টিভ টেকনিক। প্রজেক্টিভ টেকনিককে বলা হয় ইনডাইরেক্ট টেকনিক আর নন প্রজেক্টিভ টেকনিককে বলা হয় ডাইরেক্ট টেকনিক। প্রজেক্টিভ টেকনিকে ইনডাইরেক্ট কেন বলা হয়? প্রজেক্টিভ টেকনিকের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বিচার করার জন্য ইনডাইরেক্ট মেথডের সাহায্যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের পরীক্ষা করে, মানে টেস্ট করা বা অভিক্ষা করা হয়। এই জন্য প্রজেক্টিভ টেকনিককে বলা হয় ইনডাইরেক্ট টেকনিক। আর নন প্রজেক্টিভ টেকনিক ডাইরেক্টভাবে কোনো টেস্ট করা হয়, কোনো ব্যক্তির ব্যক্তিত্বের পরিচয় নেওয়ার জন্য যে সমস্ত অভিক্ষা করা হয়, সেই নন প্রজেক্টিভ টেকনিকে ডাইরেক্টভাবে সেই অভিক্ষাগুলো করা হয়। এই জন্য বলা হয় নন প্রজেক্টিভ টেকনিককে বলা হয় ডাইরেক্ট টেকনিক। তোমরা এটা ভালো করে মনে রাখবো। পার্সোনালিটি টেস্টকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রজেক্টিভ টেকনিক আর একটা হলো নন প্রজেক্টিভ টেকনিক। প্রজেক্টিভ টেকনিককে বলা হয় ইনডাইরেক্ট টেকনিক আর নন প্রজেক্টিভ টেকনিককে বলা হয় ডাইরেক্ট টেকনিক। আশা করি বোঝা গেল। এবার দেখো লেখা আছে প্রজেক্টিভ টেকনিক। প্রজেক্টিভ টেকনিকের মধ্যে যে সমস্ত অভিক্ষা করা হয় বা যে সমস্ত টেস্ট করে, মানে ব্যক্তিত্বে যে সমস্ত টেস্ট করা হয় সেই টেস্টগুলো এখানে দেওয়া আছে। দেখো 5 ধরনের টেস্ট আছে। 1 নম্বর হলো রোসা ইন ব্লক টেস্ট, 2 নম্বর হলো থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট, এটা ভুল আছে, এটা TAT থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট। আর 3 নম্বর হলো চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট CAT। আর 4 নম্বর হলো ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। আর 5 নম্বর হলো সাইকো ড্রামা টেস্ট। এই নামগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে খুব কোশ্চেন পড়ে। অনেক সময় বলা হয় প্রজেক্ট টেকনিকের মধ্যে অন্তর্ভুক্ত টেস্টগুলো কী কী। তাহলে প্রজেক্ট টেকনিকের মধ্যে অন্তর্ভুক্ত টেস্টগুলো কি? রোসা ইন ব্লক টেস্ট, 2 নম্বর হলো থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট মানে TAT, চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট, 4 নম্বর হলো ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, আর হলো সাইকো ড্রামা টেস্ট। এই সমস্ত টেস্টগুলো হলো প্রজেক্টিভ টেকনিক মাধ্যম অন্তর্ভুক্ত বিষয়। আর নন প্রজেক্টিভ টেস্টগুলো দেখো এখানে দেওয়া আছে। এটার 6 ধরনের টেস্টকে বলা হয় নন প্রজেক্টিভ টেস্ট মানে নন প্রজেক্টিভ টেকনিক। কী কী? রেটিং স্কেল, 2 নম্বর হলো অটোবায়োগ্রাফি, 3 নম্বর হলো কোশ্চেন আর, 4 নম্বর হলো ইন্টারভিউ, 5 নম্বর হলো পার্সোনালিটি ইনভেন্টারি, আর 6 নম্বর হলো সিচুয়েশন টেস্ট। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষায় খুব কোশ্চেন পড়ে। তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। তাহলে আমরা কী কী জানতে পারলাম? পার্সোনালিটি টেস্টকে দুভাগে ভাগ হয়েছে, একটা হলো প্রজেক্টিভ টেকনিক আর একটা হলো নন প্রজেক্টিভ টেকনিক। প্রজেক্টিভ টেকনিক হলো ইনডাইরেক্ট টেকনিক আর নন প্রজেক্টিভ টেকনিক হলো ডাইরেক্ট টেকনিক। প্রজেক্টিভ টেকনিকের মধ্যে অন্তর্ভুক্ত টেস্টগুলো এগুলো, আর এগুলো হলো নন প্রজেক্টিভ টেকনিকের অন্তর্ভুক্ত টেস্ট। এবার আমরা এই যে প্রজেক্টিভ টেকনিকে অন্তর্ভুক্ত টেস্টগুলো এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু পড়ে নিই। দেখো প্রথমে দেওয়া আছে প্রজেক্টিভ টেকনিকের অন্তর্ভুক্ত টেস্ট। 1 নম্বর হলো রোসা ইন ব্লক টেক্সট। রোসা ইন ব্লক টেক্সট দিয়েছে হারম্যান রোচার্ড দিয়েছে রোসা ইন ব্লক টেস্ট। এই টেস্টে কী করা হয়? এই টেস্টে 10টা কার্ড না হয়, এর মধ্যে 5টা কার্ড হলো ব্ল্যাক অ্যান্ড গ্রে কালারের আর 5টা কার্ড হলো কালারফুল। এই টেস্ট করার জন্য ব্যক্তির সামনে 10টা এই কার্ড থাকে, তার মধ্যে 5টা হলো ব্ল্যাক কালার আর গ্রে কালারের থাকে আর 5টা কালারফুল কার্ড থাকে। এই কার্ডগুলোকে পরপর ব্যক্তির সামনে সাজানো থাকে। এই টেস্টের মধ্যে এই যে আর একটা কার্ড ফাঁকা রাখে, সেই মানে এই যে টেস্টের মধ্যে যে পিকচারগুলো, যে কার্ডগুলোর মধ্যে যে পিকচারগুলো থাকে, সেই ব্যক্তিকে মানে যে সেই সমস্ত ব্যক্তিকে মানে যে সমস্ত ব্যক্তি সমস্যাগ্রস্ত সেই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই পিকচারটা দেখে কী বুঝছে। তখন সে তার মস্তিষ্কের মধ্যে যে সমস্ত ধারণাগুলো আছে সেগুলো সেই সাইকোলজিস্টকে সেই সমস্ত জিনিসগুলো বলে। এটা সাজানোর জন্য একটা দেখো করেছে 4টে ক্যাটাগরি। এই কার্ডগুলোকে 4টে ক্যাটাগরিতে রাখা হয়। একটা হলো লোকেশন দিক থেকে মানে অবস্থাগত দিক থেকে, আর 2 নম্বর হলো কন্টেন্ট বা বিষয়বস্তু দিক থেকে, আর 4 নম্বর হলো অভিনবত্ব বা অরিজিনালিটি দিক থেকে, আর 3 নম্বর হলো অরিজিনালিটি দিক থেকে, আর 4 নম্বর হলো ডিটারমিনেটেড বা নির্ধারকের দিক থেকে। এই
চার ধরনের দিক থেকে সেই কার্ডগুলোকে সাজানো হয়। সাজানোর পর ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় সেই কার্ড থেকে কী দেখছে, মানে একটা কার্ডের মধ্যে কালার দিয়ে দেয়, কালারের মধ্যে একটা একটা পিকচারের মতো একটা আকৃতি তৈরি হয়। তখন সেই ব্যক্তিকে বলা হয়, যে সমস্যাগ্রস্ত ব্যক্তি, সেই ব্যক্তিকে সাইকোলজি জিজ্ঞাসা করে সেই পিকচারটা দেখে সে কী বুঝছে। আর এই জিনিসটা বোঝানোর জন্য সেই মানে চারটি ক্যাটাগরিতে সেই জিনিসটাকে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বলা হয়। একটা লোকেশনের দিক থেকে, একটা অবস্থাগত দিক থেকে, একটা অভিনবত্ব দিক থেকে, আর 4 নম্বর হলো একটা হলো নির্ধারকের দিক থেকে। আশা করি বোঝা গেল রোসা ইন ব্লক টেক্সটটা কী জিনিস। আর রোসা ইন ব্লক টেক্সট হচ্ছে হরম্যান রিচার্ড এই রোসা ইন ব্লক টেস্টটা দিয়েছেন, কারণ পরীক্ষাতে অনেক সময় রোসা ইন ব্লক টেস্টটা পরীক্ষায় পড়ে, তার এর জন্য এটা আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিলাম। আশা করি বোঝা গেছে। এরপরের টেস্ট হলো, দেখো টেস্টটা, এরপরের টেস্টটা হলো থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট, মানে টিএটি। এখান থেকে পরীক্ষায় খুব কোশ্চেন পড়ে টিএটি সম্বন্ধে। টিএটি কোন টেস্টে অন্তর্ভুক্ত বিষয় পরীক্ষাতে অনেক সময় বলে থাকে। থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট মানে টিএটি দিয়েছে H.A. মুরে। এই টেস্টে 30টি হিউম্যান পিকচার দেখানো হয়, একটি ফাঁকা কার্ড রাখা হয় এবং সেখানে ব্যক্তি ওই পিকচার সম্পর্কিত স্টোরি লিখতে বলা হয়। এর দ্বারা ব্যক্তির ইন্টারেস্ট, মেন্টাল অ্যাবিলিটি, অ্যাডজাস্টমেন্ট, ম্যাল অ্যাডজাস্টমেন্ট সাইকোলজিস্ট দেখে। মানে কি হয়, থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশনটা কি, এই টেস্টের মাধ্যমে কি হয়, 30টা কার্ড না হয়, 30টা কার্ডের মাধ্যমে ব্যক্তির একটা কার্ডের মধ্যে যেমন দেখা যায়, একটা কার্ড দিল, এই কার্ডের মধ্যে যেমন একটা মেয়ের পিকচার আছে, সেই মেয়েটা মানে বিষণ্ণ মুখে, মানে একটা দুঃখী চেহারা নিয়ে বসে আছে, মানে একটা পিকচারটা এরকম টাইপের। তখন এই কার্ডটা দেখিয়ে বলা হলো মেয়েটা কী ভাবছে বা কী করছে। তখন সেই মানে সমস্যাগ্রস্ত ব্যক্তি কী করে, তখন সে নিজের দুঃখ বা নিজের কষ্টগুলো ওই পিকচার দেখে সে নিজের মতো করে সেই বলে দেয়। এইটাকে বলা হয় থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট বা টিএটি। একটা বিভিন্ন পিকচার দেখিয়ে সেই ব্যক্তিকে, মানে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বলে সেটা সম্বন্ধে কী বলছে বা সেটা সম্বন্ধে কোনো স্টোরি লিখতে বলা হয়। তখন সেই ব্যক্তি সেই সমস্যা মানে সেই পিকচারটা দেখে বা কোনো একটা প্রাকৃতিক সিনারি আছে সেই দেখে বললো, সেটা দেখে কী তুমি বুঝতো, সেটা নিয়ে স্টোরি লেখো। এরকম অনেক সময় পিকচার দিয়ে তাকে বলে তার সম্বন্ধে স্টোরি লিখতে। তখন সেই ব্যক্তি তো অনেক সময় নিজের যে দুঃখ বা নিজের আনন্দের দিকটা এই স্টোরিতে তুলে ধরে। এগুলির দ্বারা সাইকোলজি তার মেন্টাল অ্যাবিলিটি বা তার ইন্টারেস্টটা বা তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বা সামঞ্জস্যতা, মানে অ্যাডজাস্টমেন্ট বলে সামঞ্জস্যতা বা সামঞ্জস্যহীনতা, মানে ম্যাল অ্যাডজাস্টমেন্টটা ইত্যাদি বিষয়গুলো সাইকোলজিস্ট সেই ব্যক্তি সম্বন্ধে জানতে পারে। একে বলা হয় থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট বা টিএটি। থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট কে দিয়েছে, H.A. মুরে। তোমরা এটা মনে রাখবে। এরপরের টেস্টটা কি দেখো, চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট। চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন বা টেস্ট বা টিএটি, এটা সাধারণত 3 থেকে 10 বছরের বাচ্চাদের মধ্যে এই টেস্টটা করা হয়। এই টেস্টটা কি, এই টেস্টটা দিয়েছে S. বেলক ও L. বেলক। এই দুজন ব্যক্তির দ্বারা এই টেস্টটা দেওয়া হয়েছিল, চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট। এই টেস্টটা কী হচ্ছে, এই টেস্টে 10টা কার্ড না হয়, 10টা কার্ডে ব্যক্তির মধ্যে বিভিন্ন অ্যানিম্যালের পিকচার দেখানো হয়। সেই অ্যানিম্যালের পিকচার দেখে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে এটা তোমরা কী দেখছো, তখন সেই সমস্যাগ্রস্ত বাচ্চাটা সেই সম্বন্ধে কী বলছে সেটা সাইকোলজিস্টটা সেই সম্বন্ধে তার ব্যক্তিত্বের মানে টেস্ট করে সেই ব্যক্তিত্বের সম্বন্ধে জানতে পারে। এটাকে বলে চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট। আশা করি বোঝা গেল চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট কী কী। তাহলে আমরা কী বলে, থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট মানে টিএটি, চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট মানে সিএটি। এরপরের টেস্টটা দেখে নিই। এবার হলো অ্যাসোসিয়েশন টেস্ট। এটা ওয়ার্ড না ওয়ার্ড, WORD। ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট মানে হলো শব্দ, ওয়ার্ড মানে শব্দ। এই টেস্টের দ্বারা ব্যক্তির সামনে বিভিন্ন শব্দ বলা হয় এবং দেখা হয় ব্যক্তি কতটা মনোযোগ সহকারে শব্দগুলি শুনছে। এর দ্বারা ব্যক্তির দ্বন্দ্ব মনোভাব সম্পর্কে বোঝা যায়। এখানে কি করে, এখানে সাইকোলজিস্ট ব্যক্তি মানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সামনে বিভিন্ন শব্দ বলে। এই শব্দের দ্বারা সাইকোলজিস্ট দেখে সেই ব্যক্তি সেই শব্দগুলো কতটা মনোযোগ সহকারে শুনছে, মানে তাকে অবজার্ভ করে, মানে তাকে দেখে সেই ব্যক্তি সেই শব্দগুলো ঠিকভাবে শুনছে কিনা। যদি সেই ব্যক্তির মধ্যে কোনো সমস্যাগ্রস্ত থাকে বা তার মধ্যে কোনো সমস্যা থাকে, তবে সেই শব্দগুলো ঠিকভাবে শুনবে না বা মনোযোগ সহকারে শুনবে না। এর দ্বারা ব্যক্তি টেস্ট করে। এই টেস্টটাকে বলা হয় ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। আশা করি বোঝা গেল ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট কী জিনিস। এরপরের টেস্টে হলো
সাইকোড্রামা টেস্ট, সাইকোড্রামা টেস্টটা কি? সাইকোড্রামা টেস্টে কী করা হয়, কোনো ব্যক্তি যখন মানে দ্বারা ব্যক্তি, এটা ব্যক্তি দুবার হয়ে গেছে, এটা একবার হবে, ব্যক্তি উদ্বেগ আঘাতদায়ক মন বোঝা যায়। ব্যক্তি কোনো নাটকের ভূমিকা পালন করার সময় যদি কোনো ব্যক্তির অসুবিধা থাকে তবে নাটকের মাধ্যমে প্রকাশ পায়। তাহলে কি হয়, এখানে কোনো ব্যক্তি যখন কোনো স্টেজ পারফরমেন্স করে বা কোনো নাটকের ভূমিকা পালন করে, তখন সেই ব্যক্তি যদি কোনো সমস্যাগ্রস্ত থাকে বা তার কোনো কোনো জিনিস নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে বা কোনো মনের মধ্যে কোনো প্রবলেম আছে, তখন সেই নাটকের অ্যাক্টিং করার সঙ্গে সঙ্গে তার সেই মনের ভাবটা প্রকাশ পেয়ে যায়। এগুলির দ্বারা সাইকোলজিস্টরা দেখে তার মধ্যে কি অসুবিধা আছে। এটাকে, এই যে টেস্টটা করা হয় একে বলা হয় সাইকোড্রামা টেস্ট। আশা করি বোঝা গেল সাইকোড্রামা টেস্ট কী জিনিস। তাহলে আমাদের এবার মানে প্রজেক্টিভ টেকনিকের মধ্যে যে 5 ধরনের টেস্ট করা হয় সেগুলো শেষ হলো। কী কী পড়লাম আমরা? একটা হলো রোসা ইন ব্লক টেস্ট, থ্যামেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট, চিলড্রেন অ্যাপ্রিসিয়েশন টেস্ট, ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, আর হলো সাইকোড্রামা টেস্ট। এবার আমরা পড়ব নন প্রজেক্টিভ টেকনিকগুলো। নন প্রজেক্টিভ টেকনিকের যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো এবার একটু দেখে নিই। এবার আমরা দেখব নন প্রজেক্টিভ টেকনিক। আমরা এতক্ষণ পড়লাম প্রজেক্টিভ টেকনিকগুলো, এবার আমরা দেখব পার্সোনালিটির যে নন প্রজেক্টিভ টেকনিকগুলো আছে। নন প্রজেক্টিভ টেকনিককে বলা হয় ডাইরেক্ট টেকনিক। এই টেকনিকের মধ্যে যে অন্তর্ভুক্ত টেস্টগুলো করা হয় বা যে সমস্ত অভিক্ষাগুলো করা হয় সেই অভিক্ষাগুলো এবার একটু দেখে নিই। প্রথমটা কিছু রেটিং স্কেল, দ্বিতীয় হলো অটোবায়োগ্রাফি, তৃতীয় হলো কোশ্চেনার, 4 নম্বর হলো ইন্টারভিউ, 5 নম্বর হলো পার্সোনালিটি ইনভেন্টারি, আর 6 নম্বর হলো সিচুয়েশনাল টেস্ট। তাহলে প্রথমটা দেখে নিই। প্রথমটা হলো কোশ্চেনার, মানে প্রথমটা হলো রেটিং স্কেল। রেটিং স্কেলে কী করে? রেটিং স্কেলের সাহায্যে কোনো সাইকোলজিস্ট সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বিভিন্ন মাল্টিপল টাইপের কোশ্চেন দেয়। সেই কোশ্চেনগুলোর মাধ্যমে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তি কীভাবে তার উত্তর দিচ্ছে বা কোশ্চেনগুলো বা ডায়েটটাকে কোশ্চেন করা হয়, তার মাধ্যমে তার সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা কী দিকে বা কোনো অসুবিধাগুলো সেগুলো সাইকোলজিস্ট দেখে। এটা হলো রেটিং স্কেল। তারপরে কী আছে? বায়োগ্রাফি বলতে কী বোঝায়? অটোবায়োগ্রাফির মাধ্যমে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজের সম্বন্ধে নিজের সমস্যাগুলো মানে সাইকোলজিস্টকে বলে। অনেক সময় কোনো ব্যক্তি তার সমস্যা না বলে বা তার দুর্বলতার দিক না বলে তার ভালো দিকগুলো বেশি বেশি করে বলে। এর দ্বারা সেই সাইকোলজিস্ট বুঝতে পারে তার সমস্যাটা কিসের, মানে তার উইক পয়েন্টগুলোকে সে তুলে ধরতে চায় না। সাইকোলজিস্ট বিভিন্ন পরীক্ষা মানে কথাবার্তার মাধ্যমে বা তার নিজের সম্বন্ধে যখন কোনো জিনিস লিখতে দেওয়া হয় তখন সেই ব্যক্তি তার দুর্বলতার দিকগুলোকে লিখে দেয় না। তখন সেই সাইকোলজি সে বুঝে দেয় তার কোন দিকে তার অসুবিধা বা সেই তার দুর্বলতার দিক সবসময় ইগনোর করার চেষ্টা করে। এটাই হলো অটোবায়োগ্রাফি। তারপর কোশ্চেনার, তার 3 নম্বর হলো কোশ্চেনার। কোশ্চেনারে কী হয়? বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। কোশ্চেনের মাধ্যমে তার ইমোশনাল দিকটা বা তার অ্যাটিটিউড দিকগুলো ইত্যাদি বিষয়গুলোকে দেখা হয় সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিদের। আর 4 নম্বর কি? ইন্টারভিউ বলতে বলা হয় সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির সঙ্গে সাইকোলজি ফেস টু ফেস ইন্টারাকশান করে, মানে সরাসরি কথোপকথনের মাধ্যমে তার সমস্যাটা বুঝতে পারে। সাইকোলজি তার সমস্যাকে চিহ্নিত করে। আর 5 নম্বর কী আছে? পার্সোনালিটি ইনভেন্টারি অনেকটা কোশ্চেনারের মতো সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। সেই কোশ্চেনটা কিন্তু ফেস টু ফেস করা হয় না। অনেক সময় কম্পিউটারে অনেক ধরনের কোশ্চেন দেওয়া হলো, সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বলা হয় সেই কোশ্চেনের অ্যান্সার দিতে। সেই ব্যক্তি সেই মানে যেদিকে তার সমস্যা আছে সাইকোলজি সেই রিলেটেডই কোশ্চেনগুলো তৈরি করে। সেই সমস্যাগ্রস্ত ব্যক্তি সেই কোশ্চেনগুলো কীভাবে উত্তর দিচ্ছে তার দ্বারা তার সমস্যাগুলোকে সাইকোলজি চিহ্নিত করে। এটা হলো পার্সোনালিটি ইনভেন্টারি। আর লাস্ট হলো সিচুয়েশন টেস্ট বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সিচুয়েশন, মানে একটা নির্দিষ্ট সিচুয়েশন ক্রিয়েট করে সেই সমস্যাবদ্ধ ব্যক্তি সেই সিচুয়েশন কী ধরনের মানে রিয়াক্ট করছে সেই দিকটা দেখা হয়। এটা হলো সিচুয়েশন টেস্ট। তাহলে আমরা কী কী দেখতে পেলাম আজকে? নন প্রজেক্টিভ টেকনিকের মধ্যে নন প্রজেক্টিভ টেকনিক হলো একটি ডায়েট টেকনিক। আর এই টেকনিকের অন্তর্ভুক্ত টেস্টগুলো কী কী? রেটিং স্কেল, অটোবায়োগ্রাফি, কোশ্চেনার, ইন্টারভিউ, পার্সোনাল ইনভেন্টারি আর সিচুয়েশন টেস্ট। এই সমস্ত টেস্টগুলোর দ্বারা ব্যক্তি মানে সাইকোলজিস্ট সমস্যাগ্রস্ত ব্যক্তির অপেক্ষা করে বা পরীক্ষার মাধ্যমে সেই সমস্যা সমাধান করে বা সমস্যাগুলোকে চিহ্নিত করে। এটা হলো নন প্রজেক্ট টেকনিক। আশা করি বোঝা গেল নন প্রজেক্ট টেকনিকটা কী জিনিস। তাহলে আমরা আজকে কী কী পড়লাম?
দেখো আজকে কী বললাম, পার্সোনালিটি কাকে বলে, তাছাড়া পার্সোনালিটির যে অভিক্ষাগুলো, মানে অভিক্ষাগুলো কী কী অভিক্ষা আছে। পার্সোনালিটি টেস্টকে দুভাগে ভাগ আছে, একটা প্রজেক্টিভ টেকনিক, একটা হলো নন প্রজেক্টিভ টেকনিক। নন প্রজেক্টিভ টেকনিক হলো ডাইরেক্ট টেকনিক, আর প্রজেক্টিভ টেকনিক হলো ইনডাইরেক্ট টেকনিক। ইনডাইরেক্ট টেকনিকে যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে। প্রজেক্টিভ টেকনিকে যে টেস্টগুলো আছে সেগুলো, আর নন প্রজেক্টিভ টেকনিকের এই টেস্টগুলো, তোমরা এগুলো এটা ভালো করে মনে রাখবে। সাধারণত এইগুলো থেকেই কোশ্চেনগুলো পড়ে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা মেসেজ করে জানাবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।